আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী যে আসলে ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার একেবারে খুবই কাছাকাছি এবং আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান যে প্রধানমন্ত্রী হবেন সেই লক্ষণ কিন্তু এখন প্রকাশ পেয়েছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ওনার ভেরিফাই ফেসবুক পেজ থেকে কিন্তু এ যাবত আমি যতক্ষণ পর্যন্ত ভিডিও করতেছি দুইটা পোস্ট করেছেন। সর্বপ্রথম যে পোস্টটা করেছেন, বাংলাদেশের সবথেকে বড় সমস্যাটা কি? বাজার। বাজার আসলে কোথায় হবে, কিভাবে তৈরি হবে, এই সমস্যা কিন্তু জামাত চিহ্নিত করেছেন। এখন অনেকেই বিএনপি পন্থী অ্যাক্টিভিটিসরা এবং বাম এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসরা ওরা কিন্তু কৌশলে প্রচার করে যে জামাত তো আসলে ক্ষমতায় যাবে, কিন্তু ক্ষমতাটাকে ধরে রাখতে পারবে, জামাত কি দেশ চালাতে পারবে? এটা কিন্তু কৌশলে নিয়েছে জামাত। এই বিষয়গুলো কিন্তু মাথায় আমলে নিয়েছে, সেই লক্ষ্যে কিন্তু জামাত কাজ করে যাচ্ছে। জামাতের আমি দুইটা পোস্ট করেছি এ যাবত আমি দেখেছি। সর্বপ্রথম যে পোস্টটা করেছে পার্ট ওয়ানে কিন্তু বাজার, বাজার কোথায় হবে, বাজারে কি কি সমস্যা এটা চিহ্নিত করতে হবে। 2 নম্বরে যে পোস্টটা করেছেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, সেখানে তিনি দিয়েছেন যে আসলে এই যে বাজারে যে পণ্যগুলো আসে এর কিভাবে আসে, কোথায় কোথায় সমস্যা, সিন্ডিকেটে কোথায় সমস্যা, কোথায় বেশি চার্জ নেওয়া হয়, কোথায় গাড়ি ভাড়া নেওয়া হয়, এই সমস্যাগুলো কিন্তু জামাত কিন্তু চিহ্নিত করেছে আর পোস্ট করেছে কিন্তু জামাতের আমির। এখন দেখেন, জামাত যে ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে আসলে দেশ চালাতে পারবে কি পারবে না, জামাতে দেখেন ক্ষমতা না গাইতে অনেক আগে থেকে কিন্তু এই বিষয়গুলো জামাত চিহ্নিত করে রেখেছে। এমনি এমনি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, বিভিন্ন দেশের হাইকমান্ডরা কিন্তু জামাতের আমিরের সঙ্গে বৈঠক করে না, এমনি এমনি করে না। আবার এই যে ব্যবসায়ী শিল্পপতিরা কিন্তু জামাতের আমিরের সঙ্গে বৈঠক করে, এমনি করে না। ওরা কিন্তু বুঝতে পেরেছে যে পরিবর্তনের একটা আসলে আভাস ঘটে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। তো সেই লক্ষ্যে কিন্তু জামাতের আমিরও কিন্তু মনে করেন সেই কৌশল অবলম্বন করতেছেন। জামাতের আমির কিন্তু বর্তমান যত আমির বা জামাত যে পর্যন্ত ছিল এত যাবত জামাত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সব থেকে বেশি সুবিধাজনক স্থানে কিন্তু বর্তমান আছে, এমনকি ক্ষমতায় যাওয়ার খুবই কাছাকাছি। তো তাই জামাতের যারা বিরুদ্ধে, যারা শত্রু, তারা কিছু কিন্তু প্রচার করে যে জামাত তো ক্ষমতায় গেলেও তো দেশ চালাতে পারবে না, তারা তো টিকতে পারবে না। তো দেখেন, ক্ষমতায় থাকার, টিকে থাকার একমাত্র কৌশল কিন্তু বাজার। বাজারটাকে কিন্তু আপনার নিয়ন্ত্রণে নিতে হবে। দেশ যদি আপনি সঠিকভাবে চালাতে চান, আপনাকে হাত দিতে হবে কোথায়? অর্থনীতিতে। অর্থনীতি উপরে চাঙ্গা করতে হবে, তাহলে তো আপনি দেশ টিকে রাখতে পারবেন। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, যদি অর্থনীতি খারাপ হয় তাহলে কিন্তু সেই সরকার টিকবে না। যেমন আওয়ামী লীগ সরকারের পতনের পর যদি বিএনপি অথবা জামাতকে ক্ষমতা দেওয়া যাইতো, তাহলে এতদিন সাধারণ মানুষ খুবই তাদেরকে জয় বাংলা করে দিত, তাদের পতন ঘটিয়ে দিত। কিন্তু ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস পেয়ে কি করেছেন? ডক্টর ইউনূস কিন্তু যেমন তেমন সাধারণ মানুষ না, উনি বহির্বিশ্বে ওনার কিন্তু অনেক পরিচয়, শ্রদ্ধা ওনার প্রতি সবারই আছে। তো উনি কিন্তু দেশটাকে আসলে অর্থনীতির, এটা মানতে হবে, যে অবস্থায় ছিল, উনি না থাকলে অন্য কোনো সরকার যদি বসতো ক্ষমতায়, তাহলে হয়তো এই দেশটা এতদিনে ভয়াবহ আর্থিক সংকটে পড়ে যেত। তো জামাত আসলে ক্ষমতায় যাবে অথচ বাজার প্ল্যান থাকবে না, অর্থনীতি কিভাবে সমাধান করতে হবে এটা থাকবে না, তা তো হতে পারে না। জামাত ভালো করে জানে যে এবার একটা পরিবর্তন ঘটতে পারে বড় সড়ো, তাই জামাত কিন্তু সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। তো জামাতের আমির আসলে পোস্ট করেছেন বাজারটা আসলে কোথায় কোথায় হবে, কিভাবে কি করা হবে, এই কৌশলগুলো কিন্তু অবলম্বন করেছেন। সমস্যাগুলো এবং বাজারে যে পণ্য আসে, এই পণ্যগুলো আসতে দাম কেন বাড়ে, কিভাবে, কোথায় কোথায় সমস্যা, কোথায় সিন্ডিকেট, এগুলো কিন্তু সবগুলো চিহ্নিত করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আর এটা কিন্তু আমিরে জামাত পোস্ট করেছেন। এ নিয়ে কিন্তু রাজনীতিতে আমিরে জামাত এখন তোলপাড়। আমিরে জামাত আসলে ভবিষ্যতের প্রধানমন্ত্রী বাংলাদেশের, এটা কিন্তু অনেকে সবাই বলতেছেন। এখন দেখেন, জামাত তো কখনো ক্ষমতায় আসে নাই, কোনো দেশে কিন্তু জামাত এখনো ক্ষমতায় আসে নাই, কিন্তু সবাই বলে যে জামাত ক্ষমতায় আসলে তারা দেশ চালাতে পারবে না, তাদের এই সমস্যা হবে, ওই সমস্যা হবে। তো এই জামাত কিন্তু সেই জামাত না ভাই। এই বাংলাদেশ জামাত ইসলামী যে বর্তমান আছে, এরা যে এত মেধাযুক্ত এবং সুসংগঠিত একটা রাজনৈতিক দল, তারা কিন্তু অনেকভাবে এটা প্রমাণিত হয়েছে। তো জামাত ক্ষমতায় যাবে, বাজার হবে, কিভাবে হবে না হবে, কোথায় সমস্যা, এগুলো কি তোদের চিহ্নিত করতে হবে না? নির্বাচন যেহেতু সামনে, তাই জামাত কিন্তু পুরো প্ল্যান তৈরি করে রেখেছে যে তারা ক্ষমতায় গেলে কিভাবে দেশ চালাবে, কোথায় আর্থিক সমস্যা হতে পারে। এই যে যেমন কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে ভারতকে নিয়ে জামাতের নায়েবে আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির একটা বক্তব্য দিয়েছিল না, যেটা ভাইরাল হয়েছিল। উনি বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই,
তাহলে ভারত যদি আক্রমণ করে বাংলাদেশে, জামাতে নায়েবে আমির কিন্তু রসিকতা করে বলেছিলেন যে আমরা চাই ভারত যেন বাংলাদেশে আক্রমণ করে। এটা তো সবাই বলে যে জামাত ক্ষমতা গেলে ভারত আক্রমণ করবে। আপনারা হয়তো অবগত আছেন, এটা কিন্তু অনেক ভাইরাল, অনেক আলোচনা হয়েছিল এটা নিয়ে। তো ভারত যদি আক্রমণ করে তাহলে আমরা খাঁটি মুসলমান এবং খাঁটি দেশপ্রেমিক এটা আমরা প্রমাণ দিতে পারবো। ঠিক সেভাবেই কিন্তু দেখেন, জামাত ক্ষমতায় না গেতেই অনেকে বলে যে জামাত দেশ চালাতে পারবে না। তো জামাত আসলে ক্ষমতায় যাবে খুবই কিনেরা, এর কাছাকাছি জামাত এটা মনে করে, জামাত সমর্থকরা, শিবির এটা কিন্তু মনে করে। এই লক্ষ্যে কিন্তু জামাতও ভালো করে জানে যে এবার রাজনৈতিক গতিপথটা একটু পরিবর্তন হতে পারে। যেমনটা জামাতের অনেক নেতাই মনে করে যে আমরা জামাত সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষকে চমক দিব না, সাধারণ মানুষই জামাতকে চমক দেবে। এটা জামাত কিন্তু অনেকভাবেই বলেছে। তো যদি সাধারণ মানুষ আসলে জামাতকে চমক দেখায়, মানে ক্ষমতায় যদি বসায়, তাহলে জামাত সর্বপ্রথম কিন্তু এই বাজার কিন্তু কৌশলে কিন্তু এটা ধরে রাখতে হবে। এবং এই অর্থনীতির চাকা কিন্তু যতদিন সচল থাকবে ততদিন ওই সরকার কিন্তু টিকে থাকবে। তো সেই লক্ষ্যে কিন্তু জামাত কাজ করে যাচ্ছে। জামাত যে আসলে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে এগুলোই ইঙ্গিত ভাই। এমনি তো অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা জামাতের আমিরের সঙ্গে বৈঠক করে না, স্বয়ং জামাতের অফিসে গিয়ে জামাতের আমিরের সঙ্গে বৈঠক করে। এমনটা না যে জামাতের আমির অন্যান্য দেশে গিয়ে ওই রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করতেছেন, ওরাই এসে জামাতের আমিরের সঙ্গে বৈঠক করে। আপনি লক্ষ্য করে দেখেন তো, এই 19 দিনে মনে হয় 47, 48, 50টা দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছিল। এবং আপনি জানেন হয়তো ব্যবসায়ী সমিতি, শিল্পপতি সমিতি, বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা কিন্তু জামাতের আমিরের সঙ্গে বৈঠক করেছিল এই যে বেশ কিছুদিন আগে, যা নিয়ে কিন্তু আলোচনা ওঠে। এরা কেন ভাই জামাতের আমিরের কাছে যাবে? কারণ তারাও জানে যে রাজনৈতিক গতিপথ পরিবর্তন হতে চলেছে, জামাত আসলে ক্ষমতায় যাওয়ার খুবই কাছাকাছি। তবে আমি মনে করি ক্ষমতায় যদি নাও যেতে পারে বিরোধী দল হবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার খুব কাছাকাছি যদি নির্বাচন সুষ্ঠু হয়। যেমনটাই যে এনসিপির বহিষ্কৃত এক নেতা মুনতাসির কি যেন নাম ওনার, উনি কিন্তু বলেছেন যে জামাত কিন্তু ক্ষমতায় এবার যাবে যদি সুষ্ঠু নির্বাচন হয়। তো আমিও আসলে মনে করি যদি সুষ্ঠু নির্বাচন হয়, কোন রকম বাধা বিপত্তি ছাড়াই বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে, এটা আমিও মনে করি। এটা হতে পারে ভাই, বর্তমান রাজনীতির গতিপথ কিন্তু পাল্টে গেছে। মানুষ এখন, সাধারণ মানুষ বলে যে আওয়ামী লীগকে দেখা হলো, বিএনপিকে দেখা হলো, এবার জামাতকে দেখি, একটা বার দেখি তারা আসলে কি করে। তো সেই লক্ষ্যে জামাতও কিন্তু এগোচ্ছে অর্থনীতির চাকা ঠিক রাখতে। জামাতের আমিরের কিন্তু অসম্ভবনীয় একটা উদ্যোগ, সেইটা হচ্ছে যে বাজারে কি কি সমস্যা, বাজারটা কোথায় কোথায় স্থাপন করা হবে, এই বিষয়টা কিন্তু আমলে নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। এটা আমলে নিয়ে কিন্তু তারা সব রকম চেষ্টা করতেছে যাতে জামাত ক্ষমতায় গেলে কোনো রকম সমস্যা না হয়। আসলে জামাত ক্ষমতায় যাবে এটা কিন্তু তারা বুঝে গেছে, জামাতের হাইকমান্ড। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান গতকালকে দেখলাম, মানে 19 তারিখে ধরেন, উনি একটা বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে এবার যদি ভোট কেন্দ্র কেউ দখল করতে আসে তাহলে আমরা যুবকদের ভূমিকা পালন করব। মানে জামাতের আমির এখন বৃদ্ধ, উনি যুবকদের ভূমিকা পালন করবে। এটা কত বড় কনফিডেন্স আপনি একটু ভেবে দেখেন। তাই জামাত আসলে ক্ষমতায় যাচ্ছে এ লক্ষ্যে কিন্তু তারা বাজার, অর্থনীতি সবকিছু কিন্তু নিয়ন্ত্রণে, বা সবকিছু কিন্তু কিভাবে নিয়ন্ত্রণে নেবে, কিভাবে সংগঠিত করবে, কিভাবে করলে দেশ ভালো চলবে, অর্থনীতি সচল থাকবে, এটা কিন্তু তারা এখন থেকে উদ্যোগ নিয়েছে। তো দর্শক, জামাতের আমিরে যে অসাধারণ উদ্যোগ, বাজার সিন্ডিকেট, বাজার কোথায় স্থাপন হবে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।